হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আজকে মে মাসের 23 তারিখ, আমার বার্থডে। ভিডিওটি হচ্ছে 2 দিন আগের। আমার বার্থডে সেলিব্রেশন হয়েছে 2 দিন আগে আমার ফ্রেন্ডসদের সাথে। প্রায় 1 মাসের মতো আমাদের এক্সাম চলতেছে। 21 তারিখে আমাদের 7th এক্সাম ছিল। সেদিন এক্সামটাও ছিল অনেক হার্ড। আর আমরা তো সকালে লঞ্চে বরিশাল যাই, তো বরিশালে নেমে চন্দন গিয়ে একটা কেক নিয়ে আসে, একদম ছোট রেড ভেলভেট একটা কেক নিয়ে আসে। আমি, নাজমুন, লিজা আর চন্দন, আমরা 4 ফ্রেন্ডস মিলে কেকটা কাট করি আমাদের হলের বাহিরে। গত বছরও এমন দিনে আমরা 6 ফ্রেন্ডস গ্রুপ একসাথে ছিলাম। আমরা গত বছর অনেক সুন্দরভাবে আমার বার্থডেটা সেলিব্রেট করছিলাম আমার এক্সামের পরের দিন, কিন্তু এবছর আমরা 4 জন, বাকি 2 জন নেই সাথে। অজয় তো চলে গিয়েছে কাতার, আর রাকিব হচ্ছে ঢাকা। আর রাকিব থাকলেও হয়তোবা আমাদের সাথে থাকতে পারতো না, কারণ ও এক্সাম দিচ্ছিল না। যাই হোক, তো গতকাল রাত থেকে আমাকে যারা উইশ করছেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন লাইফে ভালো কিছু করতে পারি, আমি যেন সুস্থ থাকতে পারি। বার্থডে সেলিব্রেশন তো আগে করা হয়েছে, কিন্তু বার্থডে দিন কি করলাম সেই ভিডিওটি আমি আগামীকাল আপনাদের সাথে শেয়ার করব। একদমই সাদামাটা একটা দিন কাটবে, তাও আপনাদের সাথে আমি সারাদিন কি করি সেটা আপনাদের সাথে শেয়ার করব। যাই হোক, তো কেক কাটিং করার পর এই যে নাজমুন, লিজা, চন্দন সবাইকে খাইয়ে দিচ্ছিলাম, আর আমার কিছু ক্লাসমেট ছিল ওদেরকেও খাইয়ে দিচ্ছিলাম। টেস্টি ট্রিট থেকে এই ছোট রেড ভেলভেট কেকটা আনা হয়েছিল। কেকটা খেতে অনেক বেশি মজা ছিল। আমাদের সেদিন কঠিন একটা সাবজেক্টে এক্সাম থাকার কারণে আমাদের মাথায় একটু চাপ বেশি ছিল, তো আমরা সবাই খুব বেশি তাড়াহুড়ো করে সবকিছু সারতে চাচ্ছিলাম, কারণ হলের ভিতরে গিয়ে আমাদের পড়তে বসতে হবে সেজন্য। তো সেজন্যই তাড়াহুড়ো করে কেকটা কাটিং হলো, তারপর সময়কে খাইয়ে দিয়ে মানে অল্প একটু সময়ের মধ্যে মনে হয় যেন সবকিছু হয়ে গেল। সেদিন সকাল থেকে ভালোই রৌদ্র ছিল, কিন্তু যখন আমি কেক কাটিং করব তখনই হঠাৎ করে মেঘ ঘুরে এলো, আর চারপাশটা একটু অন্ধকার করে এলো, সেজন্য ছবি ভিডিওগুলোর একটু খারাপ হয়েছে। রৌদ্র থাকলে সুন্দর হয়। এই আবহাওয়ার মধ্যেও কিছু ছবি ভিডিও তোলা হয়েছে, যাতে মানে মেমোরি ক্রিয়েট করার জন্য। যাই হোক, তো কেক কাটিং এর পর আমি সবাইকে খাইয়ে দিয়েছিলাম, সবাই আমাকে খাইয়ে দিয়েছিল। এক্সামের দিন সকালবেলা আমরা থাকি তাড়াহুড়োর মধ্যে, যদি আরেকটু আমাদের হাতে সময় থাকতো তাহলে হয়তোবা আরো সুন্দরভাবে সেলিব্রেট করা যেত, কিন্তু সকালবেলা তো অনেক তাড়াহুড়োর মধ্যে আমরা বাসা থেকে যাই, এক্সাম দেই, তারপর আবার ছুটাছুটি করে আবার বাসায় ফেরার জন্য লঞ্চ ধরার জন্য দৌড়াদৌড়ি করতে হয়। সেজন্য মাথায় একটা চাপই থাকে। আর এই এক্সামের পর আমাদের 16 দিন বন্ধ হয়ে যাবে, সেজন্য আর ওদের সাথে দেখা হবে না, তাই ওরা এই এক্সামের দিনই আমার বার্থডেটা সেলিব্রেট করে নিয়ে